নারী আমাদের ইজ্জত, নারী আমাদের সম্মান। বলেন তো দেখি, এক বেটার একটা ফুলা ভাগ্যা গেছে গা, আবার ওই বেটার মাইয়া ভাগ্যা গেছে গা, কোনটাতে অসম্মান বেশি? কথা বুঝেননি? মাইয়া ভাগ্যা গেলে অসম্মান কম না বেশি? কেন বেশি? কারণ এটা মূল্যবান জিনিস, ঠিক কিনা জোরে কয় না? এইটা ইজ্জতের জিনিস, সম্মানের জিনিস। এই জন্যেই এখন আপনি বলবেন, হুজুর আমরাও তো নারীদেরকে দেখি, আমাদের তো আকর্ষণ জাগে না। অনেকেই বলে, বলে কি বলে না? কয় আমরা যে একই অফিসে দীর্ঘদিন ধরে চাকরি করতেছি, আরে মুরাদ টাকলারই যেহেতু আকর্ষণ জাগিয়া গেছে গা, মাহির আকর্ষণে পইরা এবারে মন্ত্রিত্ব হারায় আলাইছে, ঠিক কিনা জোরে কর না? এক বেডির প্রেমে পইরা মন্ত্রিত্ব নাই, রাইতের ভিতরে শেষ হয়ে গেছে গা। তাইলে আকর্ষণ জাগে না মানে? কই জাগে, কিন্তু এরা শিয়ালের চরিত্র। শিয়াল এই সমস্ত বুদ্ধিজীবী চান্দি ছেলেরা নারীর স্বাধীনতা চাই কেন, নারীর অধিকারের আন্দোলন করে কেন? কই শিয়াল যেই কারণে মুরগির অধিকার চায়। ৫,০০০ শিয়াল মিল্লা জঙ্গল মিছিল করতেছে, মানি না, মানবো না, মুরগির উপর নির্যাতন, মানি না, মানবো না। পরে একটা জিজ্ঞাসা কি নির্যাতন? কই সন্ধ্যাটা উইলি যায় করে খড্ডাত বইরালা। কোথাইলে এখন তোরা কি চাস? আমরা চাই আমরা যেমন স্বাধীনভাবে সারা রাত জঙ্গলের যেখানে মনে চায় সেইখানে আমরা ঘুরতে পারি। আমরা চাই আমাদের মুরগি বন্ধুগুলা তারাও আমাদের সঙ্গে হাতে হাত পায়ে পা মিলিয়ে সারা জঙ্গল ভ্রমণ করবে। এরা কি আসলে মুরগির স্বাধীনতা চায়, না রাতের অন্ধকারে জায়গা বুঝা খাইবার চায়? এই বাটপার গুলা, এই সিটার গুলা, চান্দিছিলা বুদ্ধিজীবী গুলা নারী জাতিকে, মূলত এরা নারী জাতির স্বাধীনতা চায় না। যদি নারী জাতির স্বাধীনতা চাইতো, তারা যাদেরকে স্বাধীনতা দিচ্ছে লক্ষ্য কইরা দেখবেন, এদের বাচ্চার খবর আগে আয়ে, বিয়ার খবর পরে শুনি। ঠিক কিনা জোরে কর না কেন? এরা নারীর স্বাধীনতা চায়, আগে ফেট বাইর হয়, পরে বাপের খবর আমরা পাই। বাপ খুঁজে বের করে সাংবাদিকরা, সাংবাদিকদের কোনো কাম নাই, একটার ফেট লয়ে বাইর হয় আর এটার বাপ খুঁজে। ঠিক কিনা জোরে কর না কেন? তার মানে বোঝা যায় কি, আমার আল্লাহর বিধান সব চাইতে নিরাপদ বিধান, আমার আল্লাহর বিধান সব চাইতে সম্মানের বিধান। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ দুনিয়ার আল্লাহর বান্দারা, প্রোডাক্ট দিয়া যদি তুমি পূর্ণ ফায়দা হাসিল করতে চাও, কি হয়েছে? হ্যাঁ না করে এই দিক দিয়া যাবেন, ওই পিছে দিয়ে ঘুরে যান, হিন দিয়ে ঘুরে যান। নতুন এই ডিস্টার্ব হয়ে যাইতেছে, সাইরিয়া দেব আমি না, সাইরিয়া দেব হলি, সাইরিয়া দেব, রাগ উঠতে গেছে গা, সাইরিয়াই দেব। কই আসছিলাম আমি? আল্লাহু আকবার। তাইলে যেই কথা বলি, প্রোডাক্ট দিয়া যদি আপনি পরিপূর্ণ ফায়দা হাসিল করতে চান, তাহলে আদেশ মানতে হবে কোম্পানির। এই সকল চান্দিছিলা বুদ্ধিজীবীরা তারা কি বলে? কয় আমার দেহ, আমার স্বাধীনতা, আমি যেমনে মনে চাই এমনি চলবো, আমাকে বাধা দেওয়ার অধিকার কারো নাই, এইটাই আমার স্বাধীনতা। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম বলেন, প্রোডাক্ট দিয়া তুমি যদি ফায়দা হাসিল করতে চাও, তাহলে ক্যাটালগ মানতে হবে, নিয়ম মানতে হবে কোম্পানির। ভালো কইরা বুঝেন তো দেখি, আমার একটা মোবাইল আছে, আপনার ঘর আছে না নাই? আরে জোরে কয় না? এই মোবাইল, এটা আমার মোবাইল। এখন আমি যদি বলি আমার টাকা দিয়া কিনছি, এটাতে মিনিট আমি ভরছি, এমবি আমি ভরছি, এইটার সকল খরচ আমি বহন করি, এইটার পিছনে একটা হাত পেনও ফিন্দাইছি, ঠিক কিনা জোরে কর না? এটা হাতের পয়রা গেলে যেন ব্যথা না পাই, পিছনে একটা কভার আছে না নাই? এটাই তো এটার হাফ প্যান্ডা। কই হাফ প্যান্ডাও আমি আমার টেহা দিয়ে কিনা পড়াইছি। এই জন্য যেহেতু জিনিসটা আমার, আমি আমার মতো কইরা চালাবো। এখন কোম্পানি নিয়ম দিয়া দিছে, আল্লাহর বান্দা, এই মোবাইল দিয়া যদি ফায়দা হাসিল করতে চাও, ক্যাটালগ মানতে হবে কোম্পানির। কোম্পানি ক্যাটালগ দিয়া দিছে, কল যখন আসবে সবুজটাই টিপ দিবা, তাইলে কল রিসিভ হবে, লালটাই টিপ দিবা, কল কাটতে যাইবো গা। এখন আপনি বিরাট বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় আপনার সাত খালি হয়ে গেছে গা, মাথার চুল গেছে গা। আপনি কইতেছেন আমার মোবাইল, আমার মিনিট, আমার এমবি, আমার হাত, আমি আমার মন মতো কইরা রিসিভ করব, আমি লালটা টিপটা রিসিভ করবো। এই কথা বইলা যদি লালটা টিপ মাইরা কিয়ামত পর্যন্ত দইরা রাখেন, এটা কি রিসিভ হইছে?
আপনার টিপের ঠেলায় মোবাইল ভেঙে যাইবো গা, তারপরেও রিসিভ হবে না। কেন হবে না? কোম্পানি কয়, এ দুনিয়ার বান্দা, এই তোমার টাকা হইতে পারে, তোমার মিনিট হইতে পারে, তোমার আঙ্গুল হইতে পারে, কিন্তু যদি রিসিভ করতে চাও তাইলে নিয়ম মানতে হবে। বানানেওয়ালার যে বানাইছে সে যে নিয়ম দিয়া দিছে এইটা মানবা, তাইলে তুমি উপকার হাসিল করতে পারবা। আল্লাহ তাআলাও তো আমার আপনার সৃষ্টিকর্তা, আমাকে আপনাকে আমার আল্লাহ বানাইছে আল্লাহ। এই প্রোডাক্ট সরাসরি আল্লাহর কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার হয়ে গেছে, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আমার আল্লাহ। এজন্যই আল্লাহ বলে, দুনিয়ার আমার বান্দারা, নারী আমি বানাইছি, পুরুষ আমি বানাইছি। যদি এই নারী পুরুষ মিলা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, উন্নয়ন হাসিল করতে চাও, সমাজে যদি বিশৃঙ্খলা ঠেকাইতে চাও, তাহলে নারীরা স্বর্ণ, এদেরকে ঘরে ঢুকায় রাখবা, পর্দার ভিতরে রাখবা। হ্যাঁ, প্রয়োজনে বাহিরে যাওয়ারও অনুমতি আছে। বলেন না কেন? আমার ডাক্তার দরকার আছে, আমার নারী ডাক্তার দরকার আছে, নারী পুলিশেরও দরকার আছে। কারণ যদি আজকে আমার বউ অসুস্থ হয়ে যায়, দেখাইতে গেলে বেডি ডাক্তার আমার কথা কয় না রে, বেটি ডাক্তার আমার দরকার আছে। যদি কোন নারী অন্যায় করে ওইটার শাস্তি দেওয়ার জন্য নারী পুলিশেরও দরকার আছে, ওইটার আইন লড়ার জন্য নারী আইনজীবীরও দরকার আছে। কিন্তু কাঁধে কাঁধ আর হাতে হাত মিলায় না, কাঁধে কাঁধ আর হাতে হাত মিলায় না, আলাদা 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 আলাদা, পৃথক পৃথক নারীদের সেকশন, নারীরাই সবকিছু করবে, পুরুষদের সেকশন পুরুষরাই করবে। হ্যাঁ, দুইজনের ভিতর যদি সমন্বয় করতে হয়, আমরা আমাদের মহিলা মাদ্রাসা গুলায় এই সমন্বয় করছি। পর্দার আড়াল থেকে দেখা হবে না, দেখা হবে না, একজন আরেকজনকে দেখতে পারবে না। কারণ দেখলেই আকর্ষণ জাগে, দেখলেই আকর্ষণ জাগে, আকর্ষণ দিয়ে আসছে আমার আল্লাহ। এই জন্যই পয়গম্বর বলেন, আল মারআতু আওরাতুন। এ দুনিয়ার আমার উম্মতেরা শোনো শোনো, নারীরা হলো ঘরের জিনিস, ঘরে রাখবা, ডেকে রাখার জিনিস, পর্দার ভিতরে রাখার জিনিস, আবৃত করে রাখার জিনিস। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহাশ শাইতান। এই নারীরা যখন খোলামেলা অবস্থায় রাস্তায় বের হয়, ইস্তাশরাফাহাশ শাইতান, শয়তান যুবকের ভিতরে ঢুইকা বারবার নারীরা বেডিরে দেখাইতে থাকে। এই কথা বুঝাইতেছি না? হ্যাঁ, দেখতে না চাইলেও শয়তানে জোর করে দেখায়। শয়তানে কয়, আরেকবার ছায়া দেখ, দেখ কিটা যাইতাছে। লোকটি কথা কয় না যে? আল্লাহু আকবার। এই জন্য বলেন তো দেখি, আমাদের আমরা যে আইসি দুনিয়াতে, আমাদের এই আসার পিছনে যে কোম্পানি, এই কোম্পানির মালিক কে? এখন এই মাল, এই প্রোডাক্ট নিরাপদ রাখতে গেলে ওই মালিকের বিধান মানার দরকার আছে না নাই? মালিক বলে খোলা মেলা রাস্তায় যাস না, তাইলে নির্যাতন হবে, নিপীড়িত হইবা। আর আমার দেওয়া নিরাপত্তা বেষ্টনী, পর্দার ভিতর ঢুকো, বুরকার ভিতর ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়া দিব। নারীর অধিকার আমরাও চাই, নারীর স্বাধীনতা আমরাও চাই। কতটুকু? আল্লাহ দিছে যতটুকু, ঠিক কিনা জোরে বলেন না কেন? আল্লাহ দিছে যতটুকু, কেউ যদি তার চাইতে বেশি চায়, বুঝতে হবে তার কথা সত্য, মতলব খারাপ, ঠিক কিনা জোরে বলেন না? ওই খেয়ালের মতো, খেয়াল কি করতেছে জানি? মিছিল করতেছে, মুরগির মুক্তি চায়, তারাও নারীর মুক্তি চায়। আর কি বলে, আমরাও তো একই অফিসে, একই স্কুলে, একই ব্যাংকে, আমরাও তো চাকরি করি, কই আমাদের তো আকর্ষণ জাগে না। কোন তো দেখি আকর্ষণ দিছে কেডা? এখন যদি কেউ কয় জাগে না, মোমবাতি, মোমবাতি এটার মূল হলো, এটার উপরে আগুন জ্বালায় দিবেন, এটা গল্লা যাইব গা। এখন কোন মোমবাতিতে আগুন দিচ্ছেন, গলে না, গলে না মানে মোম আর মোম নাই, এটা লুয়া হয়ে গেছে গা, কাঠ হয়ে গেছে গা। আল্লাহ কয় আমি আকর্ষণ দিছি। কেউ যদি বলে যে না আমার জাগে না, বুঝতে হবে এই ফাডার ফাডা নাই, খাসি হয়ে গেছে গা। ঠিক কিনা জোরে কোন না? ফাডা ফাডার কি নাই?
আপনারা আমার কথা বুঝতেছেন? এই জন্য দুনিয়ার কারো আইন দিয়া নিয়ম দিয়া নারী জাতিকে বাঁচানোর কোন রাস্তা নাই। আমরাও নারী স্বাধীনতার পক্ষে, হ্যাঁ আমরাও নারীদের উন্নয়ন চাই। এখন আপনি আমাকে বলেন তো দেখি, এই যে বাংলাদেশে এত শত শত সংগঠন সবাই নারীর স্বাধীনতা চাইতেছে, এই আমাদের সরকার নারীদেরকে বাঁচানোর জন্য আইন কি কম করছে? হাজার হাজার পৃষ্ঠার প্রবন্ধ লিখছে, হাজার হাজার নতুন নতুন নিয়ম করছে।